मन्नत 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 कथा बोलो मन्नत मन्नत कथा बोलो मन्नत प्लीज कथा बोलो किच्छु হবে না তোমার मन्नत 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 कथा बोलो मन्नत चुप कर থেকো না मन्नत कथा बोलो मन्नत 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 कथा बोलो मन्नत मन्नत এই প্রার্থনা পুজো সব মিথ্যে মনে হয় যখন কাছের মানুষগুলোকে কষ্ট পেতে দেখি সব যন্ত্রণা দূর করো তুমি সবাইকে ভালো রাখো সবার মঙ্গল করো তোদের মনে আছে মা কি বলতেন মা সব সময় বলতেন পাপকে ঘৃণা করো পাপীকে নয় আজ হঠাৎ করে এই সমস্ত কথা বলছো কেন বলো তো বর্তি আমি আজ হঠাৎ করে যুদ্ধক্ষেত্রে অর্জুনের মনের অবস্থাটা বুঝতে পারছি কার ক্ষতি চাইবো আমি সে বিষয়ে তোমার মানে কোনো সন্দেহ আছে বর্তি না না কোনো সন্দেহ নেই ভয় আছে ভাঙা বুকে দীর্ঘশ্বাস ফেলতে বড় ভয় করে রে দেখলাম তো রাশির সময় দেখেছি নির্মল সময় দেখলাম যার সর্বনাশ চেয়েছি তার সর্বনাশ হতে গিয়ে আমার ছেলে মেয়েদের মতো কারোর ক্ষতি হয়ে গেছে পাপের এমন শাস্তি তো আমরা চাইনি রক্ষা করো ঠাকুর রক্ষা করো
করুন না। Why are they so desperate? মিথ্যে কথা, উনি যা যা বলছেন সব কিছু মিথ্যে দিদিভাই। রাশি, এতটা অস্থির হোস না তুই। আচ্ছা, তোর তোর সত্যি মন বলছে যে এই বিস্ফোরণের পিছনে মা? উনি এই সব কিছু করিয়েছে। এত নিশ্চিতভাবে কি করে বলছিস তুই কথাগুলো? কারণ দিদিভাই, ওনার নিজের স্বার্থে ঘা লাগলে উনি কাউকে এই পৃথিবী থেকে সরাতে দুবারও ভাবেন না। কিন্তু একটা জিনিস তুই ভাবছিস না যে ওখানে আমরা সবাই ছিলাম, এমনকি রুচি, তোজো, ওদের প্রতি মা কতটা দুর্বল তুই জানিস না? মা, তুমি জানো না দিদিভাই, মিসেস অপলা রায় শুধুমাত্র নিজের মান সম্মান, নিজের পলিটিক্যাল কেরিয়ার ছাড়া আর কারোর কথা ভাবে না, ভাবতে পারে না। কিন্তু যদি তাই হয় তাহলে মা যদি পুরো ব্লাস্টটা যদি মা প্ল্যানিং থাকে, তাহলে ওই ব্লাস্টের সময় মা ওখানে ওই ফার্ম হাউসে মা কি করছিল? এই যে যাতে তোমরা ঠিক এই প্রশ্নটাই করো, এই কথাগুলো বলো, উনি যাতে সব সন্দেহের ঊর্ধ্বে থাকতে পারে। কিন্তু আমি নিশ্চিত উনি আমাকে শেষ করার জন্য এই ব্লাস্টটা করিয়েছিলেন, আমাকে শেষ করার জন্য। রাশি, আমি তোজোর কাছে যাচ্ছি, আসছি আমি এখন। এসব তুমি কি বলছো? তোমার কাছে কি প্রমাণ আছে? প্রমাণ আমি নিজে। মিসেস অপলা রায়ের এগেনস্টে আমার কাছে প্রচুর প্রমাণ আছে, আর উনি যদি আমাকে শেষ করে দিতে পারেন তাহলে আমার সাথে সাথে প্রমাণগুলোও শেষ হয়ে যাবে। উনি যে শুধুমাত্র আমাকে অপছন্দ করেন, আমাকে মেনে নিতে পারেননি তাই জন্য আমার ক্ষতি করছেন সেটা নয়। আমার থাকাটা ওনার লাইফের সব থেকে বড় থ্রেট। উনি তাই চান যে আমাকে তাইপরে উনি মৃন্ময়কে কেন মানে? হ্যাঁ, কারণ মৃন্ময় তোমার মমের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে পেরেছিল তাই। নাহলে মৃন্ময়কে কেন মারবে? শুধুমাত্র আমাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য না। বিক্রমপুরের জমি সংক্রান্ত কিছু প্রমাণ তথ্য মৃন্ময়ের হাতে এসেছিল, আর ওই তথ্য প্রমাণগুলো যদি বিক্রমপুরের মানুষের হাতে যেত তাহলে তাদের লড়াইয়ের শক্তিটা আরো মজবুত হয়ে যেত। আর এই খবরটা কোনোভাবে অপলা রায় জেনেছে, তাই এই প্রমাণগুলো নিয়ে বাড়ি ফেরার সময় মৃন্ময়কে। আরে এইসব তুমি কি বলছো? না সে মম প্রমাণ লোপাট করার জন্য মৃন্ময়? হ্যাঁ তাই। আজ আমি তোমাদের সবার প্রশ্নের উত্তর দিতে পারতাম যদি আমার কাছে ওই পেপারসগুলো থাকতো। তাহলে পেপারসগুলো কোথায়? কোথায় পেপারসগুলো? সেটাই তো প্রশ্ন উঠছে। মিসেস অপলা রায় ওই পেপারসগুলোকে কোথায় লুকিয়ে রেখেছে? তাহলে কি আমরা কখনো প্রমাণ করতে পারবো না যে? নিশ্চয়ই পারবো, আর সেই প্রমাণগুলো খোঁজার দায়িত্ব তোমার। আমি? কিন্তু আমি কি করে? সেটা তোমার লুকআউট। আমাদের মধ্যে ডিলটা মনে আছে তো? হ্যাঁ, মানে যেটা নেক্সট টু ইম্পসিবল সেরকম কিছু। আমি রিটাকে পাওয়াটাও তো নেক্সট টু ইম্পসিবল, কিন্তু সেটা পসিবল করতে হবে তো রিটা। বিক্রমপুরের পেপারগুলো আমার চাই, আর সেটা কিভাবে জোগাড় করবে সেটা তুমি ভাবো। আরে বাবা, বিক্রমপুরের পেপার কোথায় আছে আমি কি করে জানবো? নন্দিনী আন্টি সেটা কোন কাজে লাগবে? ওই পেপার হলেই তো রাশিকে টেনে আনবে আমার কাছে, আর তারপরেই তো শুরু হবে আসল খেলা। কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না, সব কটা মরবে, সব কটা। বলছি যে কিছু বলেছে ঠাকুরপো? এই খেয়ে বোমটা করছে রেখেছি। মানে এখনো তো থামেনি, হয়েছে কি? আমি কিচ্ছু বুঝতে পারছি না তো। এটা তখন এই পশ্চিম থেকে এইখানে আসবে, এটা পশ্চিম দিক।
উঠতে পারে না, উঠতে পারে না। না দাঁড়াও, আচ্ছা এই তুমি বাড়ি ছেড়ে চলে যেতে চাইছিলে না? বলেছিলাম। চলে যাও, বাঁচবে না, বাঁচবে না, কিন্তু বাঁচবে না, মরে যাবে। চলে যাও বলছি আমি, আমাকে বিশ্বাস করো, চলে যাও এখান থেকে, বাঁচবে না বলছি তোমার। কি হয়েছে গো তোমার? কেন এরকম করছো? কি হয়েছে আমাকে একটু বলো। রক্ত লেগে গেল, দেখতে পাচ্ছ আমার হাতে রক্ত লেগে, জামাটা কিরকম রক্তে ভিজে রয়েছে। এ দেখো না, দেখো দেখো দেখো, কি দেখতে পাচ্ছ না চোখের সামনে? এমন করছো যেন রক্ত লেগে রয়েছে হাতের মধ্যে, দেখতে পাচ্ছ। মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি তোমার? হ্যাঁ, কোথায় রক্ত দেখাও ভাই, কোথায় রক্ত, কোথায় রক্ত? সরি, তাই তো, রক্ত নেই তো। হ্যাঁ ঠিকই তো আছে, কিন্তু দেখো হাড় মাংস কিরকম দলা পাকিয়ে, কিরকম দলা পাকিয়ে রয়েছে, দেখো হাড় মাংস কিরকম কৃমি ঘুরছে। এ দেখ, এ দেখ, দেখতে পাচ্ছিস না? আবার হা করে দাঁড়িয়ে রয়েছিস, দেখো কৃমি। শোনো না, এরকম আবল তাবল কেন বকছো? যখন থেকে ফিরেছো কি যাতা বলে চলে যাও। দলা দলা হয়ে রয়েছে রে, এগুলো সব দলা পাকিয়ে গেছে। বাবারে, ছোটকা যা করছে তাতে ব্যাপারটা আর চেপে রাখা যাবে না। সত্যি কথাটা বলতে হবে আদি। আমি বলতে পারবো না। রাশি, রাশি কিছু হয়নি তোরে? ঘর তুই বল না, রাশি বেঁচে আছে তো? আমার ভয় করছে, আমাদের ভীষণ ভয় করছে। বলো না, যেটা বলে সব মিথ্যে, সব মিথ্যে বলে তো তুমি। আর কি বলো না, কি করেছো আবার তুমি? কি করেছো আবার? খুন করেছি বলছি। কি বলছো তুমি এই সমস্ত? আমাকে বল, কি হলো? কি করেছিস তোরা? ঠাকুরপো এরকম করছে কেন? আমাকে বল কিছু, বল। আমাকে বল, তারপর কি হলো? কি করলি তোরা? কি প্রমো এরকম করছে কেন? আদি বল, ঠাকুরপো এরকম কেন করছে? বল কিছু। কি হয়েছে বল, বল। তোর ছোটকা যা বলছে সব মিথ্যা কথা বলছে। ফুল, আমাকে ছুঁয়ে সত্যি কথাটা বল ফুল। ফুল চুপ করে থাকিস না, ফুল বল কি হয়েছে? দারুণ একটা খবর আছে, দারুণ একটা খবর আছে, দারুণ খবর। তোমাদের সবার জন্য দুর্দান্ত একটা খবর। গর্বের বল বাতাসে নড়েছে, নড়েছে নড়েছে, বোমা ফেটেছে। দেখো 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 দেখো, এই দেখো অপলা রায়ের সব সব চারি জুড়ি সব পেরিয়ে গেছে। কারণ রাশি মমের মতো নয় দেব। তোমার মম রাশির সাথে যা যা করেছেন ও ভুলে গেল। আমরা তো পারি না, অ্যাটলিস্ট আমি তো পারি না। আমি যতবার ভাবতে চাই ততবার দেখতে পাই মৃন্ময়ের মৃতদেহের মুখটা। আর সেই সময় না আমার ছোট বড় জ্ঞান
সম্পর্ক এই সব কিছু আমার মাথা থেকে বেরিয়ে যায়, জাস্ট বেরিয়ে যায়। আর রাশি তো কোনোদিনও মমকে এতটুকু অসম্মান পর্যন্ত করে। আর মম এতদিন ধরে রাশি যা যা ক্ষতি করেছে, রাশি তো তার শিখি ভাগ ক্ষতিও কোনোদিনও মমকে করতে চায়নি, বরঞ্চ সবসময় চোখে আঙ্গুল দিয়ে মমকে দেখানোর চেষ্টা করেছে যে ঠিক পথ কোনটা, সবসময় রিয়েলাইজ করাবার তোমার চেষ্টা মম রাশিকে তার বদলে ইগনোর করেছে, রাশির ক্ষতি করার চেষ্টা করেছে। তোমার মম তো জানেন না যে লাইফে রিভেঞ্জ, ইগো এগুলোর বাইরেও কিছু শব্দ আছে, থাকতে পারে। রাশির মতো মমও যদি ভাবতো যে চোখের বদলে চোখ নয়, এই নীতিতে মম যদি বিশ্বাসী হতো, তাহলে তো নির্মল আজকে আমাদের মধ্যেই থাকতো। বল, আমি রাশির কথা ভাবছি, ও যখন ওই আগুনের মধ্যে অপলা রায়কে বাঁচাচ্ছিল, তখন একবার মনে পড়ছিল না অপলা রায় দিনের পর দিন ওর সাথে কি করেছে? ও ইচ্ছে করছিল না প্রতিশোধগুলো নিতে, এক মুহূর্তে অপলা রায়কে শেষ করে দিতে রাশি পারতো। সেই জন্যই তো রাশি সববার থেকে আলাদা, সেই জন্যই তো আজও রাশি নিজের লাইফ রিস্ক করে মমকে বাঁচাতে পারে। একটা মানুষ কতটা কষ্ট সহ্য করতে পারে। আমি জানি না গো, কারণ ওর মতো চিন্তাধারা, ওর মতো মন, ওর মতো পার্সপেক্টিভ তো আমার নেই। রাশির জীবনে সব আছে, শুধু একটা জিনিস নেই, শান্তি। ঠিকই বলেছ, ভগবান কি ওকে একটু শান্তি দেবে না কোনোদিনও? আসলে কি বলতো, একার লড়াইটা সবসময় খুব কঠিন হয়, খুব কঠিন। আর বিশেষত সেটা যখন অপলা রায়ের মতো একজন মানুষের এগেইনস্টে হয়। তুমি একা বলছো কেন? ছোটদাও তো সাথে আছে, কিন্তু ছোটদা কবে বলো তো মমের সামনে গিয়ে পরিষ্কার খোলাখুলি ভাবে সব কথা বলবে? কবে হবে সেটা? কবে? সময় হয়েছে, আমার বিশ্বাস সময় হয়েছে। এইবার পুঁজি রাশির পাশে গিয়ে দাঁড়াবে, পুঁজি এইবার কোন স্টেপ নেবেই নেবে। হ্যাঁ ঠিক আছে, আমি দেখে নেব। হ্যাঁ নমস্কার। এই তো দাদা, আপনি এসে গেছেন। আমি আপনাকে ফোন করতে যাচ্ছিলাম। আচ্ছা শুনুন, খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। প্রেস কিন্তু আমাকে বারবার একটা কথাই জিজ্ঞেস করছে, একটা কথা বারে বারে বলে যাচ্ছে যে পার্টির সঙ্গে আমার নাকি সম্পর্ক এখন ভালো না। সো আই হ্যাভ ডিসাইডেড, আই থিঙ্ক ইটস টাইম আমরা একটা জয়েন্ট একটা প্রেস কনফারেন্স দিই, আপনারা, আমি, অল অফ আস টুগেদার। এটা কিন্তু সেটেল করতে হবে এখনই। মানে মিসেস রয়, মানে মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে দেখা করতে চেয়েছেন। কেন? কেন মানে এটা ঠিক আমি জানি না, মানে আমাকে এইটুকুই বলা হয়েছে। খুব ফর্মালি আপনি আমাকে এই কথাটা জানিয়েছেন, এবার ইনফর্মালি একটু খবর নিন না। মানে মম, ঠিক আছে, আপনার কথা বলুন। চল এসো। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। দেখা হচ্ছে। ওটা একটু দেখবেন না? আমার তোমার সাথে কিছু বিশেষ কথা ছিল।